বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যদি আপনি হয়ে থাকেন, সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে পারবেন। জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 8 তারিখ 2024 সাল, এই এক সপ্তাহ চন্দ্রের অবস্থান এবং গ্রহ যে অবস্থান করে আছে আপনার রাশি লগ্ন অনুসারে, সেই অনুসারে কেমন আপনাদের যেতে পারে এই সপ্তাহের প্রথম দিন 2 তারিখ রবিবার। এই দিনে বৃশ্চিক রাশি অথবা লগ্নের আপনি একটু কূটনৈতিক চিন্তাভাবনা আপনার মনের মধ্যে থাকবে। অর্থাৎ এই দিনে বুদ্ধিমত্তার সহিত অবশ্যই আপনারা কাজ করবেন। সমস্ত দিকে যে পদক্ষেপগুলি রাখবেন সেখানে অন্তর্নিহিত আপনার কিছু স্বার্থ অবশ্যই আছে, তা না হলে আপনি অগ্রগতি রাখবেন না। চিন্তাভাবনা আপনার এই রকমই থাকছে। ভালোবাসা অবশ্যই থাকবে এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে কিছু একটি হাসিল করার ভাবনা চিন্তা মনের মধ্যে আছে, সেটি কিন্তু আজকের দিনে একটু চেষ্টা করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, আজকের দিনে আপনি যাহাই করুন না কেন, যাহাই আচরণ আপনি করুন না কেন, যেগুলি কমিটমেন্ট করবেন বা কাউকে কথা দেবেন, কথার বিষয় যথাযথ কথা দেবেন। তা না হলে এই যে 2 তারিখ এমন কোনো আপনি কমিটমেন্ট করবেন না যেটার জন্যে আপনাকে সমস্যায় পড়তে হয়। পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু পিছু ছাড়বে না, মনে রাখবেন। কারণ এই 2 তারিখে আপনি যেটুকু করবেন, যাহাই করবেন, সেটা কিন্তু ফিডব্যাক হিসাবে পরবর্তীতে আপনার দিকেই কিন্তু আসছে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, অবশ্যই যদি বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা করেন, যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। তবে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, বিশেষ করে একটু কম বয়স আপনাদের কিন্তু পড়াশোনার মধ্যে মনোনিবেশ রাখতে হবে। কারণ এই 2 তারিখে পড়াশোনা যারা করছেন, করতে করতে ইনকামের ভাবনা, ভালোবাসার ভাবনা, অর্থাৎ যেটি হবার নয় এরকম কিছু ভাবনাও মনের মধ্যে থাকবে এই সপ্তাহের প্রথম দিন রবিবার। এর পরবর্তী ক্ষেত্রে সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ 3 তারিখ, এই দিনে একটু টেনশনের মধ্যে আপনারা থাকবেন। যদি পূর্বে কোথাও আপনি অর্থ নিয়েছেন, সেটি কোনো ব্যক্তিগত কারোর কাছ থেকে নিতে পারেন বা কোথাও থেকে ঋণ নিতে পারেন, একটু কিন্তু চিন্তা মনের মধ্যে থাকবে। আর আপনারা দীর্ঘদিন ধরে যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু সেই অনুসারে সুস্থতার দিকে তেমন আপনি যাচ্ছেন না, আপনি নিজে সেটি অনুভব করতে পারবেন। তবে এই 3 তারিখে যারা বিজনেস করেন, বিজনেসের মধ্যে ধৈর্য অবশ্যই থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 4 তারিখে, এই দিনে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়। তবে আপনারা যারা এক্সপোর্ট বিজনেস করেন, এই রকম বিজনেস যথেষ্ট ভালো, বা মেডিকেল কোনো রকম আপনারা সাপ্লাই দিয়ে থাকেন, এই রকম ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই 4 তারিখে বিবাহিত যদি হয়ে থাকেন, আপনার পার্টনারের কারণে একটু আর্থিক ব্যয় কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও দুজনে একত্রে বা পরিবারের সবাইকে নিয়ে কোথাও ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি সেগুলি হওয়ার সম্ভাবনা থাকছে। অথবা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে কিছু পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হবে, বা সন্তান সম্ভাবনা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আর্থিক ব্যয় আপনাদের হবে। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো 5 তারিখ। এই দিনে আপনার মানসিকতার একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা অর্থাৎ কার্মিক মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, দুজনের মধ্যে মেলবন্ধন ভালোই থাকবে। কিছু ক্ষেত্রে আপনার বিপরীতে যিনি আছেন তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষী একটু অবশ্যই থাকবে, এবং আপনার ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ মনোভাব অবশ্যই থাকবে। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে যেটি হবার নয় সেখানে করতেই হবে, এই রকম ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে। যাই হোক, 5 তারিখ জুন মাসের এই দিনে আপনাদের খারাপ নয়। অবশ্যই যদি আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেটা দেখে আপনি কিন্তু আপ্লুত হতে পারেন, মানসিকভাবে সুখী আপনি হতে পারেন, খুশি হতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো 6 তারিখ।
বৃহস্পতিবার। এই দিনে বিজনেস ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো। আপনি যাহাই কর্ম করুন না কেন, সেটি বিজনেস হতে পারে বা নিজে নিজে কোনো রকম করছেন, একটি চেঞ্জ, একটি পরিবর্তন অবশ্যই আসবে। আপনার মানসিকতার পরিবর্তন আসবে। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারের মন মানসিকতা আসবে। আপনি বিবাহিত হয়ে থাকলে বিপরীত দিক থেকে যথেষ্ট হেল্প আপনি পাবেন। এই 6 তারিখ যা কিছু ঘটবে সেটি কিন্তু আপনার ভাগ্যের কিছু একটি পরিবর্তন বলা যেতে পারে। আপনি ছন্দে ফিরবেন। আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনারা যারা বেকার আছেন, ভাবছেন শুরু করবেন কিছু, এই 6 তারিখে কিছু ভাবতে পারেন। কোনো হিতৈষী ব্যক্তি থেকে পরামর্শ আপনারা পেতে পারেন, যিনি আপনার ভালো চান। কেউ পরামর্শ আপনাকে দিতে পারে, বা কোনো কিছু দেখে আপনি কিন্তু যথেষ্ট স্যাটিসফাই হতে পারেন, আপ্লুত হতে পারেন। মনের মধ্যে এনার্জি তৈরি হবে যে আমিও করবো এই ধরনের কিছু। বৃশ্চিক রাশি, এই 6 তারিখ দিনটি অবশ্যই মনে রাখবেন। এবং এই দিনে বিবাহিত জীবনে যারা আছেন যথেষ্ট সুখী অনুভব করবেন আপনি। আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাবে, রোমান্টিকতা সেটিও দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী ক্ষেত্রে সেটি হলো 7 তারিখ শুক্রবার। এই দিনে আপনি যাহাই কর্মক্ষেত্রের মধ্যে আছেন, যাহাই করুন না কেন, যথেষ্ট কিন্তু এনার্জি আপনার মধ্যে থাকবে। তাই যে এনার্জিটুকু থাকবে সঠিক ক্ষেত্রে সেই এনার্জি প্রয়োগ করার চেষ্টা রাখবেন। এই দিনে কারোর সম্বন্ধে কিছু নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আপনি আঁকবেন এবং এই নিয়ে অনেকটা সময় কিন্তু ব্যয় করে দেবেন। তাই যেমন ধরনের আপনার বয়স, সেই ধরনের চিন্তা অবশ্যই থাকবে। যদি আপনারা এই দিনে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা 7 তারিখে, তাহলে আপনি কিন্তু আপনার মধ্যে যে ক্ষমতা, এনার্জি যেটি থাকবে সেটি অনেক ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারবেন এবং যা উন্নতি করতে পারবেন অবশ্যই সেটি নিজের ব্যক্তিগত উন্নতি সেটি বলা যেতে পারে। জমি সংক্রান্ত নিয়ে যারা সমস্যায় আছেন, যদি পারিবারিক কোনো রকম সমস্যা থাকে জমি সংক্রান্ত, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। ঠান্ডা মস্তিষ্কে একটু সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন। একটু হট মাইন্ডের কিন্তু আপনি থাকছেন এই 7 তারিখে। একটি কথা মনে রাখবেন, সমস্ত বিষয় কিন্তু কথার মাধ্যমে সমাধান করা যায়। অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে যদি করেন, সেক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে যাবে, একটি অন্যরকম সেটি পরিস্থিতি দাঁড়াবে। তাই এই 7 তারিখে ঠান্ডা মস্তিষ্কে চিন্তাভাবনাগুলি করবেন। আপনারা যারা কোনো রকম নতুন কিছু প্রয়াস করছেন, উদ্যম যথেষ্ট থাকবে। অবশ্যই দিনটাকে আপনি কাজে লাগাবেন, সঠিক ক্ষেত্রে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষের দিন 8 তারিখ, এই দিনে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যেটি হবার নয় এই রকম বড্ড বেশি কল্পনা করে ফেলবেন এবং সমস্ত কিছু মনে রাখবেন, পেতে হলে একটি পদ্ধতি মেনে চলতে হয়। আপনি যতই চেষ্টা করুন, সময়ের আগে আপনি কিছুই পাবেন না। তাই কোনো কিছু যেটা পাননি সেই নিয়ে মনের মধ্যে ভারাক্রান্ত না করে আপনি চিন্তা করুন কেন আপনি পাননি বা কেন সেটি আপনার জীবনে হলো না বা আপনি পেলেন না, সেটি অবশ্যই চিন্তা করুন। অহেতুক যেটি হবার নয় সেই রকম ক্ষেত্রে কিছু বড় বড় চিন্তা করবেন না বা ভাববেন না। যারা আপনারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, এই দিনে যারা কাটবেন কিন্তু বেশি কাটবেন না। অহেতুক কিছু লোভের বশবর্তী হয়ে এই ধরনের যেখান থেকে ফাটকা কিছু ইনকাম হতে পারে, যথেষ্ট বেশি আপনার মধ্যে আসক্তি তৈরি হবে। এই বিষয়টাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। অবশ্যই শুভ দিনে শুভ কিছু ফল যদি আপনার থাকে, লটারি প্রাপ্তি অবশ্যই পাবেন। তবে এই 8 তারিখে যদি পূর্বে আপনি পেয়ে থাকেন, মনের মধ্যে যথেষ্ট কিন্তু কামনা, বাসনা, লোভ এগুলো কিন্তু থাকবে। তাই পূর্বে পেয়েছিলেন বলে বারংবার পাবেন তেমনটা কিন্তু নয়। সেরকম ভেবে আপনারা অগ্রগতি রাখবেন না, নিজেকে কন্ট্রোল করে অবশ্যই চেষ্টা রাখবেন। বৃশ্চিক রাশি,
যদি হয়ে থাকেন বা বৃশ্চিক লগ্নের হয়ে থাকেন। আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, অবশ্যই বলবো আপনারা সপ্তাহের প্রথম দিন রবিবার 2 তারিখে লটারির টিকিট কেটে দেখতে পারেন, হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।